যমুনা নদীর তীরে চন্দনে গায়ে পোড়া মন্দির খানাগঞ্জ পুলিশা বাঁকা বাঁকা গায়েতে তারা চাকা চাকা লুটে তারা মোর পাড়ায় গরুর গাড়ি বজা করা পলপিয়ারি। জার্নিটা শুরু করেছিলাম প্রায় ভোর 4:30টার দিকে, আর গন্তব্য ছিল সুন্দরবনের বনশ্যামনগর। 6:45 বাজে এই মুহূর্তে জয়নগর স্টেশন দিয়ে, আর ট্রেন চলেছে লক্ষ্মীকান্তপুরের দিকে আর কি। ভোর 6:30, ঠিক আছে, ওই ট্রেনটা করে এসছি। বাট দ্য থিং ইজ কি, অন্যান্য নাম খারাপ ট্রেনগুলো কী হয়, তো লক্ষ্মীকান্তপুরে আসলো, এসে আবার ট্রেনটা চলে যায়, বাট এই প্ল্যাটফর্মে দাঁড়ায়। ওটা ওখানে এসছে, তো ওটা হচ্ছে এইখান থেকে লক্ষ্মীকান্তপুর থেকে ব্যাক করবে। তো এইখানে বেসিক্যালি আমরা এখন ব্রেকফাস্ট করছি। এইখানে এই কাকার দোকান। ওদিকে টাইম হচ্ছে 6:58, ট্রেন ঢুকছে এই মুহূর্তে, ঠিক আছে। আমাদেরই ভুল, মানে আগের ট্রেনটায় এসছি, ওটা যে যাবে না নামখানা জানতাম না, বাট এইটা যাবে, চাপ নেই। বাপরে ভাই, তো পুরো বোঝাই ট্রেন এসছে, সিট ফিট পাবো কিনা জানি না। এই ট্রেন দেখা যাক। সো ফাইনালি উই আর অ্যাট নামখানা। পেছনে দেখতে পাচ্ছি একদম কর্নারে। অ্যান্ড এইখান থেকে কোথায় একটা যাবো আমি নিজেও ভুলে গেলাম, ওখানে যারা বন্ধুরা আছে ওরা জানে। A few moments later. দারুণ একটা ট্রিপ আপডেট আছে আমাদের কাকদ্বীপে নামার কথা ছিল, বাট এই যে আমাদের ট্যুর অর্গানাইজার, সরি গাইস, ও ঘুমিয়ে পড়েছিল, আর আমি জানতাম না যে কাকদ্বীপে নামতে হবে। আমার নামখানা চলে এসেছি, এখন আবার দেখছি কাকদ্বীপে যেতে হবে। দশটা 21 বাজে। এই মুহূর্তে রয়েছে হচ্ছে পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে, ঠিক আছে, এখানে বাস স্ট্যান্ডটায়। আর সামনে এই দিকটায় কোথাও একটা ওই কী বলে লঞ্চ ঘাট আছে, ঠিক আছে, তাই যাবো এই মুহূর্তে। ভাইয়া বৃষ্টি নেমেছে না আজকে, এত উইয়ার্ড একটা ওয়েদার যে তোমার এদের এখনও বৃষ্টি কিন্তু পড়ছে, এমন নয় যে পড়ছে না। হট করে দেখবে বৃষ্টি নেমে গেলো, হট করে রোদ নেমে গেলো, এই চলছে আর কি। তো চলে এসেছি প্রায় কাছাকাছি। এখন বোধ হয় ওই লঞ্চে উঠবো। অ্যান্ড লঞ্চে করে অরণি কতক্ষণ লাগবে লঞ্চে? ঘন্টাখানেক নাকি? না, কতক্ষণ লাগে দেখি। থেকে নেমে একটা টোটো ধরতে ছিল, ঠিক আছে, টোটো 10 টাকা করে নিয়েছে। ফাইনালি জায়গাটা, এইটার নাম কি, জায়গাটার নাম কি, আশেপাশে কিছু নেই, আগে পিস পড়ে কোনো নাম নেই সার্ভিস কার্ডে। আচ্ছা, কিছু একটা নাম ছিল স্যার, ভাসমান মন্দির আছে, বনবিবির ভাসমান মন্দির। ওকে, ভাসমান মন্দির, লেটস সি ওয়্যার ইজ দ্য মন্দির গাইস। আচ্ছা, এইটা এই কলার ভেলায় আছে নাকি? ব্যাপারটা হচ্ছে আমি তো ফার্স্ট টাইম এসেছি, ওরা আগেও এসছে, তো এই ইনসাইটসগুলো আমার জানা ছিল না সত্যি। এইগুলো সবকটাই বোধ হয় ম্যানগ্রোভ। আর এটা হচ্ছে ভাসমান মন্দির বনবিবির। আর মানে সুন্দরবনের এই সাইডটা একটু মানে এই বনবিবির প্রচলনটা খুব আছে, আমি যতদূর জানি আর কি। দেখতে পাচ্ছ এই নিচটায় যদি ভালো করে দেখ, আচ্ছা এখানে প্রণামী দেওয়া যায়। আর ওইখানটায় হচ্ছে ওই কলার যে খোলগুলো হয় না, ওই দিয়ে হচ্ছে পড়ে থেকেছে। যারা কিন্তু সেরা লেভেলের একটা হাওয়াও দিচ্ছে ভাই। মানে আমি তো ভাবছি এখান থেকে ছিটকে আমি না পড়ে যাই বা ফোনটা না পড়ে যায়, তাহলে তোমরা ভিডিও দেখতে হবে না। যাই হোক, এখান থেকে লঞ্চ ধরে আমরা হচ্ছে ওই পারে যাবো। অ্যান্ড এই হচ্ছে আমাদের নৌকা বা লঞ্চ, কি বলে আই ডোন্ট নো, লঞ্চই বলে বোধহয়। ভেতরে বসার জায়গা আছে, ওপরে আমাদের টিম ওপরে রয়েছে এখানটায়, ঠিক আছে। অ্যান্ড এটাতেই যাবো আমরা বেসিক্যালি। হ্যাঁ, ওকে, ছোটো কারেকশান আছে। ওইটা অ্যাকচুয়ালি বনবিবির মন্দির নয়, ওটা মনসা দেবীর মন্দির। এগুলো আমার দোষ না, এই আগে এসছে, এরা জানে না, তো আমি কি করবো।
ওইখানে ঘাটটা দেখছো, ওই ঘাট থেকে আমরা উঠেছিলাম। দেন এইখানের ঘাটে হচ্ছে ফার্স্ট প্রবেশ দিল, কিছু একটা হবে রামগঙ্গা নাকি বলছে ও। এরকম আরও বিভিন্ন এরকম বোধহয় 6টা-7টা ঘাটে দাঁড়াবে। তারপর আমরা যেখানে যাবো আমরা কালীবঙ্গাল নাকি একটা ঘাট আছে, ঠিক আছে, ওখানে বেসিক্যালি যাচ্ছি আমরা আপাতত। অ্যান্ড গাইস ফাইনালি ওই হচ্ছে ডেস্টিনেশন আমাদের, ঠিক আছে। ওইখানেই বেসিক্যালি যাবো আমরা। কি রামগঙ্গা নাকি নাম বললো জায়গাটার নাম, ঠিক আছে। এই এরকম জগন্নাথ আমি হতে পারি যেখানে নাম ফাম যাই না, কোথায় যাচ্ছি যাচ্ছি ভাই, ঠিক আছে। আর এই যে আমাদের টিম, ওরা ছিল। ফাইনালি ডেস্টিনেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছি 1 ঘন্টার বেশি লাগলো প্রায়, কিন্তু ভাই এই এক্সপিরিয়েন্সটা আলাদাই ভাই। এই লঞ্চে ভাড়া হচ্ছে 22 টাকা মাত্র, ঠিক আছে। যা এক্সপিরিয়েন্স হয়েছে ভাই, মানে এটা বলে বোঝা যাবে না, মানে আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স। নাম তো না তো খেতে পারছি না, সবাই পড়ে যাওয়ার মনে ঢুকে যাচ্ছে না, আমিও যেতে পারছি না, আমাকে ফেলে দেবে। অ্যান্ড ওইখানটায় আমাদের ওই জেটি যেটা ছিল আর কি, সেখান থেকে বেরিয়ে আমরা আপাতত এখান থেকে এই ভ্যানে করে যাব। 15 টাকা করে ভাড়া বললো। আমরা রয়েছি গঙ্গাপুর উইলিয়াম কেরির পাঠশালাতে। আর এনারা 3 জন হচ্ছেন এখানকার শিক্ষিকা। বেশ কিছু সমস্যার সম্মুখীন ওনারা হয়েছেন, সেগুলো ওনাদের মুখ থেকে শুনে নেব। প্রথমত আমি একটা কথা, একটু যদি নামগুলো বলেন আপনারা আপনাদের। আমার নাম অঙ্কিতা দাস। অঙ্কিতা দাস, আপনি? তাপসী হাজরা। আর আপনি? শুভ্রা মন্ডল। আচ্ছা, তো আপনারা এখানে মোটামুটি কতদিন ধরে পড়ান? 2021 থেকে শুরু হয়েছে আমাদের এই পাঠশালাটা। আচ্ছা, তো আমরা লকডাউনেও পড়িয়েছি, আমাদের ছুটি ছিল না কিছু, মানে এখানে তো হতো না, গ্রামের দিকেও করোনা হয় না বলে এখানে মানে আমাদের হতো। তারপরে চলছিল কন্টিনিউ, তারপরে 1 মাস পুরো বন্ধ করে দিয়েছি টোটালি। আচ্ছা, আচ্ছা, মানে এতদিন ধরে চলছে। আচ্ছা 1 মাস, মানে আজকে আমরা ধরুন দাঁড়িয়ে আছি সেপ্টেম্বর মাসে, মানে অগাস্ট থেকে পাঠশালা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, যদি প্রথমত এখানে কতজন বাচ্চা পড়ে? 45 জন মতো পড়ে। তো মানে পাঠশালার বন্ধ যে হয়েছে আপনি বলছেন, হয়েছেটা কেন, কি সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? মানে আমাদের তো মানে সামথিং কিছু দেওয়া হতো, তো 3 জন পড়াতাম, এবারে আর 9 মাস ধরে যদি কোনো না বেতন পায় তারা কেউ আসবে, মানে সবাই তো বাড়ির প্রবলেম আছে যে এতক্ষণ গিয়ে পড়াবে, ওখানে বেতন পায় না, কিছু পায় না। আচ্ছা, মানে গত 9 মাস ধরে, মানে হচ্ছে আপনি লাস্ট মাইনা পেয়েছেন ডিসেম্বর মাসে, তাই কি? আগস্ট থেকে পাওয়া যায়, অক্টোবর থেকেই পাওয়া যায়। আগের অক্টোবর থেকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মানে আগের বছরে 3 মাস আর এই বছরে 8 মাস। আচ্ছা আচ্ছা, মানে এই সমস্যাটা আপনাদের এই মুহূর্তে রয়েছে, সেই কারণে আপনাদের বাড়ি থেকেও একটা প্রেশার আছে যে যেহেতু কোনো আর্নিং আসছে না, সেই ক্ষেত্রে আর কেন সময়টা দেবো, এইটা বাড়ির থেকে সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, তো অর্থাৎ যদি আপনাদেরকে ওই সমস্যাটা সমাধান করে দেওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের আবার কন্টিনিউ করতে কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আমরা যাদবপুর ইউনিভার্সিটি ইকো ক্লাবের তরফ থেকে আজকে 5 জন এসেছিলাম গ্রামের আপনাদের ছোটোখাটো কিছু সমস্যা যেগুলো সমাধান আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে, সেগুলো আমরা করেছি। আশা করব পরবর্তীতে আরও কিছু সহায়তা করার। আর প্রত্যেকের কাছে একটা আবেদন, যদি এটা সম্ভব হয়, এটা অবশ্যই আমরা ডিসকাস করবো যে কীভাবে এটা সলিউশন বের করা পসিবল। কিন্তু যদি এটা পসিবল হয় যে এই 3 জনকে যদি এনাদের যে প্রাপ্যটা, ওনাদের যোগ্যতা অনুযায়ী ওনারা যেটা পান আর কি, যদি সেটা পরবর্তীকালে আমরা প্রোভাইড করতে পারি, তাহলে অন্ততপক্ষে এখানে 45টা বাচ্চা তাদের স্কুল লাইফটা যেন তারা ফিরে পেতে পারে।
এটাই আবেদন, যদি এই সমস্যাটা সমাধান করা যায়, আমরা যাদবপুর ইউনিভার্সিটির ইকো ক্লাবের তরফ থেকে দেখছি যতটা সম্ভব চেষ্টা করা যায় আমরা করব। ওরা দুজন দুটো কবিতা শোনাবে, ঠিক আছে বলছে। অ্যাকচুয়ালি আমরা যারা এসেছিলাম সবাইকে অনেকে কবিতা শুনিয়েছে, আর আমি ওদের সঙ্গে খেলছিলাম ভেতরে, ওরা বললো স্পেশালি আমাকে কবিতা শোনাও, তুমি শোনাও। পেটুক রাজা টাটকা তাজা, খাচ্ছে খাওয়া শুধু, খেয়ে বলে খায়নি কিছু, পেটটা মরু ধুধু। মন্ত্রী এসে বলেন শেষে, শুনুন মহারাজ, উপোস করে থাকতে হবে 8টি ঘন্টা। চন্দ্রগ্রহণ হচ্ছে শুরু আজ 7টার পর, চন্দ্রমা নেই বন্ধ ভোজন, বন্ধ রান্নাঘর। এটা কি ও আমাকে বললো? কে পেটুক রাজাটা খেয়েছিল? আর তুমি শোনাবে, বলো বলো কি? আরে ওরা পেয়ারা পেয়েছে, এ ভাই ওরা পেয়ারা নিয়ে এসছে তোর জন্য, নে কাজ জন্য সবার না, আমার আগে ঠিক করো সবার। থ্যাংক ইউ। এই নাম কি নামগুলো বলে দাও। আমার নাম অভিরূপ উজ্জ্বল। আমার নাম অভিরূপ। আচ্ছা, থ্যাংক ইউ। শাবাশ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। হাসি মুখে বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে, হাতায় হব বনবাসী কেউ কথা নেই। ওইখানে ঝাউতলা দূরে বাঁধবো তোমার ছোট্ট করে, শুকনো পাতা বিচে গড়ে থাকবো দুজনে। বাঘ ভাল্লুক বনে গাছে, আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রি কোমর বেঁধে থাকবো পাহাড় রাতে। রাক্ষসেরা ঝোপের ঝাড়ে মারবে কি আরে আরে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। নমস্কার। প্রতিযোগী একজন লুকিয়ে পড়ছে আবার ঝোপে ঝাড়ে, ঠিক আছে। এইখানে আমাদের স্টার অফ দ্য শো আছে বল্টু ভাই লজ্জা পেয়ে যাচ্ছে নাম বলতে, ঠিক আছে। ওই ভাই আছে আমাদের কাটুইল করবে বলেছে, ঠিক আছে। আর একজন আছে আমাদের কস্টিউম পরতে গেছে, আসছে। যাই হোক, আমরা আমাদের কি প্রথম খেলা শুরু করে দেবো? করে দাও তাহলে। কে কি করবে বলো? এখান থেকে লাফিয়ে ওই তাল গাছের মাথায় চলে, খেজুর গাছের মাথায় চলে যেতে হবে। কে পারবি বল? খেজুর গাছটা একবার দেখিয়ে দিই ক্যামেরা। হ্যাঁ, কে আমি কাদায় লাফ মারবো? পরের বার করবো, শীতকালে করবো না, এক্ষুনি করবো না। আজকে খেয়েছি তো ভাত। আর যদি তাই যেটা পারবি কর, তুই কি সব বলছিলি নাকি? এক হাতে কি ঝুলে ফুলে দেখিয়ে দিবি ওখানে, তাহলে এখানে ডাকলি যে? এখানে কি পারবি? চাকা কে? এই চাকা ভাই, তুমি চাকা করো তো ভাই। জিও একবার করে এদিকে আয়। জিও জন্য এসেছিলাম ভাই, হয়ে গেছে, ঠিক আছে। জিনিসপত্র দেওয়া। এবার ভাই আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানকার পুকুরের মধ্যে আমরা নেমে সাঁতার শিখবে। কেন? মানে বেশি কষ্ট আছে, মানে ডুবে যাবো। ও আচ্ছা। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতেই বেসিক্যালি মানে যার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছিল তারই বাড়ি এটা। আর এই বাড়িতেই আমরা দুপুরে লাঞ্চ করলাম, ঠিক আছে। আর ওইদিকে একটা পুকুর আছে, ওই পুকুরে আমরা দুপুরে স্নান টান করেছি আর কি। মানে যতই ত্রাণ দিতে বা হেল্প করতে আছি, মানে মজা কিন্তু আমরা চুটিয়ে করেছি, ঠিক আছে। ওই দিক থেকে বেশ মানে হোলসাম একটা দিন গেছে। মানে আমরা জাস্ট যে ভাই একটা হয় না যে ভাই হেল্প করতে গেছো, সেরকমভাবে কিন্তু ব্যাপারটা পুরোটা হলো এরকম নয় ভাই। মানে উই এনজয়েড ইট, ঠিক আছে। অ্যান্ড মানে ওই একটা হয় না যে ভাই দেখো হেল্প করে এনজয় করছি, ওরকম নয় ভাই। ইট ইজ লিটারেলি কি লাইক এ ট্যুর, ইউনো।
লাইক এ ট্যুর, ওরকমই হচ্ছে পুরো ব্যাপারটা, উইচ আই রিয়েলি এনজয়েড। আর এই হচ্ছে পুকুরটা যেটায় বেসিক্যালি আমরা স্নান টান করছিলাম, ওইখানে ঘাট রয়েছে আর কি। তো আফটারঅল সব কিছু ওইখানে, ক্লাবটা এখানে, পুকুরটা ওইখানে, ওই বাড়িটা, ঠিক আছে, ওনাদেরই বাড়ি অ্যাকচুয়ালি যেখানটা আমরা গেছিলাম। এই রে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো অথচ আমরা কোথায় কি করতে গেছি বলিনি, তাই তো? এই গ্রামে ঝড়ে কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, তো আমরা প্রায় ওই 3টে মতো ত্রিপল আর কিছু জামা কাপড় নিয়ে এই গ্রামে গিয়েছিলাম, এখানকার গ্রামের লোকজনকে একটু সাহায্য করতে, যাদের ঘর বাড়ি উড়ে গিয়েছিল তাদেরকে। আর গিয়ে একটু ওখানকার বাচ্চাদের সাথে আনন্দ মজাও করলাম। কেউ নেই, ওই ওনার হচ্ছে একটা বার্ধক্য ভাতা টাকাটা পায়, ওই 1000 টাকা করে, ওটা ওই দেয় ওই পাশের বাড়িটা, ওদের বাড়ি রান্না বান্না কে করবে আর কে খেতে দেবে, ওই 2 টাইম খায় ওদের কাছে। আর সকালবেলায় বিস্কুট দিয়ে আসছে, পুরো মুড়ি আছে, ওগুলো খায়। আর এমনি পাড়া পদ্ধতিতে যা কিছু অনুষ্ঠান হয় তার কারণে সঙ্গে ডেকে ঠিক আছে, তুই কি খুঁজে খুঁজে আবার নিয়ে আসলি? হ্যাঁ। যে আমরা ছিলাম না বলে আবার আমাদেরকে খুঁজতে এত দূরে এলি তুই? কি দাবি কি তোর বল? আমি এখানে আসবো কেন? আমি কেন আসবো? সবাই আমরা সবাই আসবো। আমি আসবো না। কেন? আমি এসে কি করবো? ওরা আসবে, আমি আসবো না। আরে আমাকে আসতেই হবে কেন? ভালো লাগে তো, আমাকে ভাল লাগে? হ্যাঁ, কোনো দিদি আসলে না হয় ঠিক আছে, আমি কি করবো এসে? খেলবো আমার সাথে খেলবি? আমি তো বড় অনেক। হ্যাঁ, বড় হলে কোনো সমস্যা নেই। আমি কি বন্ধু নাকি তোদের মতো ছোট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তোর কাজ কর না, তোরা চল আমাদের সাথে। এইবার কেউ যাবে না। আসলে ওখানে গিয়ে সময় কাটাতে কাটাতে বুঝতে পারিনি যে ভালো করে হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না ব্লগটার মধ্যে। অনেক এমন জিনিস ছিল যেগুলো হয়তো আমি দেখাতে চাইও নি। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে ওখানে গিয়ে এতটাই মেতে গেছিলাম বাচ্চাগুলোর সাথে যে আমি ভুলে গেছিলাম কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাতেও হবে। আর ফেরার সময় সত্যি বলতে আর শরীরে সেই এনার্জি ছিল না আমাদের। বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 4টের দিকে, আর বাড়িতে ঢুকেছি রাত 12টারও পরে।